রোজা রমজানের দিনেও আমার জামাইয়ের আকাম করা বন্ধ হয় না। এরকম একটা আকাইমা জামাই যার জীবনে আছে তার জীবনটা শেষ। মানুষরে কত বড় শয়তানের লাড়া দিলে রাত 3টার সময় 1 ঘন্টা ড্রাইভ করে যায় কুকুরের সাথে সেহেরি করতে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ইটস মি জান্নাত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি ভালো নাই ভাই, আমার জামাই আমারে প্যারা দিতে দিতে শেষ করে ফেললো। রোজা রমজানের দিনও আমারে দিয়ে গাধার মতো কাম করায় আর খাটায়। একটু ঘুমাইয়াও শান্তি পাই না। ঘুম থেকে উঠে এসে আমাকে সারপ্রাইজ দেয়, সে আমার জন্য হাঁস কবুতর নিয়ে আসছে। রাত 10টার সময় হাঁস কবুতর নিয়ে এসে বলে এগুলো রান্না করতে, সে নাকি বাইরে পার্কে বইসা সেহেরি করবে। বিশ্বাস করবা না, 1 ঘন্টা ড্রাইভ কইরা সে গেছে সেহেরি করার জন্য। এত বাজে এক্সপিরিয়েন্স আমার লাইফে আমি করি নাই। সেহেরি করতে গিয়ে কি হয়েছিল সেটা তোমাদেরকে একটু পরে বলতেছি। এইদিকে দেখো কবুতর বাড়িরা বাচ্চাদের সাথে শয়তানি করতেছে। আমি এমনি কি বলি যে আকাম করে। আমার ছেলের তো একটা কোয়েল যে বাবারে বাবা, সে একটু ভয় পায় না। আর সাইফান ভয় পায় দিকে সাইফানের বারবার ভয় দেখাই দিচ্ছে। রান্নাঘরে এসে দেখি শুধু কবুতর আর হাঁস আনে নাই, 1 বস্তা পিঁয়াজ, কাঁচামরিচ, কলা আরো কি কি আবি যাবে দুনিয়ার বাজার নিয়ে আসছে। আমি তারে 100 দিন বলছি বাজার আনবা অল্প অল্প 1 সপ্তাহের জন্য, সে বাজার নিয়ে আসে দুনিয়ার, পরে গিয়ে নষ্ট হয়। এই বেড়াটারে প্রতিদিন এক কথা কইতে 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 আমি বিরক্ত হয়ে গেছি। অন্যদিকে যারা গরম পানি করে নিয়ে গেছে হাঁস ছিলার জন্য, তাই 3 জন মিলে বসে গেছি হাঁস ছিলতে। প্রথমে হাঁস আনার পরে আমি বলছিলাম আমি এসব করতে পারবো না, ফালাই দিমো। তাই এসে মজা নিতেছিল যে তুমি না বলছো এগুলা করতে পারবা না। এখন যতই বলি এগুলা করবো না, তারপরে একটা জিনিস নিয়ে আসছে, ওইটা তো আর ফালাই দিতে পারি না। এই যে কষ্ট করে আমরা যে পরিষ্কার করলাম, রান্না করলাম, বিশ্বাস করবা না আমরা ঠিক মতো খাইতেই পারি না। এর জন্য একমাত্র দায়ী হলো আমার হাজবেন্ড। তার মাথায় যদি এরকম শয়তানি বুদ্ধি না আসতো, তাহলে আমরা বাসায় বসে অনেক আরামসে সুন্দর মতো খাইতে পারতাম। হাঁসটা অনেক বড় থাকার কারণে আমরা বাইচে পরিষ্কার করে দিয়ে বলছিলাম তুমি হাঁসটা কাইটে দাও। ওরে বাবারে, হাঁসটা তারে দেওয়াই আমার ভুল হয়েছে। বারবার জিজ্ঞেস করে কই কাটমু, কেমনে কাটমু, কি করমু না করমু, পরে বলি দাও আমি কাইটা ফেলি। এদিকে হাঁস কাটতে দিছিলাম তারেকে, আর যারা আর আম্মু মিলা কবুতর গুলো পরিষ্কার করতেছিল। আমি মনে করছিলাম সে যদি হাঁসটা কাইটে দেয় তাহলে আমি একদিকে রান্না বসাই দিব। আমার জামাই মুখেই শুধু চটর চটর কথা কইতে পারে, একটা কাজ দিলে আর ওইটা তাড়াতাড়ি হয় না তারি দিয়ে। পরে আমি আর যারা মিলা বইসে হাঁসটা কাটছি। ভিডিওতে হয়তো হাঁসটা ছোট দেখা গেছে, কিন্তু হাঁসটা অনেক বেশি বড় ছিল এবং শক্ত ছিল। কাটতে অনেক সময় লাগছিল এবং কষ্ট হয়েছিল। হাঁসটা কাটার পর মাংস হয়েছিল প্রায় 3.5 কেজি 4 কেজির মতো। সবাই মনে করছিল অনেক মজা করে খাইবো, কিন্তু একটা ভুল ডিসিশনের কারণে সবার খাওয়ার মধ্যে পানি পড়ে গেছে। বিশ্বাস করবা না, নিজের রান্না দেখে প্রশংসা করতেছি না, সবাই বলছে হাঁসটা রান্না করা অনেক মজা হয়েছে, কিন্তু কেউই ওই দিন খাইতে পারি না। এদিকে শুধু হাঁস রান্না করি নাই, সাথে করছিলাম মাছের ভর্তা এবং সালাদ। সবকিছু রান্না শেষে বক্সে পরে গুছায় আমরা বের হয়ে গেছিলাম রাত 3টার সময় বাসা থেকে। 1 ঘন্টা ড্রাইভ করে সে গেছিল রিয়াদ লেক পার্কে। যারা রিয়াদ থাকে তারা অনেকে রিয়াদ লেক পার্কটা চিনে, তো সবাই জানে যে রিয়াদ থেকে লেক পার্কে যাইতে কতটুকু সময় লাগে। বাচ্চাদের ঘুমের সময় ছিল, আমার ছেলে তো গাড়িতেই ঘুমাই গেছিল। যাই হোক, 1 ঘন্টা ড্রাইভ করার পর পার্কে গিয়ে পৌঁছানোর পরে আমরা তো পুরাই অবাক। একটা মানুষও ছিল না। যারা তো ভিডিও করতেছিল আর বলতেছিল এখানে তো মানুষ তো দূরে থাক, একটা কুত্তাও নাই। ওমা, পরে দেখি 7-8টা কুত্তা একসাথে ঘেউ ঘেউ করতেছে। আর তো বাতাসের কথা কি বলবো, এত বেশি বাতাস ছিল, ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছিল। শীতের কাপড় নিয়ে যাওয়ার পরেও কিন্তু ঠান্ডা লাগছে। এখন কি করব বলো, এদিকে সেহেরিরও টাইম হয়ে গেছিল, তাই আর আমরা ফিরে আসতে পারি নাই। সবাই ওখানে বসছি, আমার ছেলে তো কান্না করতে করতে শেষ। আর আমার প্রচুর পরিমাণ হাসি পাইতেছিল, কারণ একটা মানুষের কত বড় শয়তানের লাড়া দিলে রাত 3টার সময় 1 ঘন্টা ড্রাইভ কইরা কুকুরের সাথে সেহেরি করার জন্য যায়। আমরা পার্কের ভিতরেও যাই নাই, কারণ একটা মানুষও ছিল না, তাই আমরা রাস্তার পাশে গাড়ি পার্কিং করে ওইখানে বসেই সেহেরি করছি। তোমাদের হয়তো বললে বিশ্বাস করবো না, আমি এখানে হাসতেছিলাম, বাট আমার লাইফে এত বাজে এক্সপিরিয়েন্স আমি কখনো করি নাই। বিশ্বাস করবো না, আমি ঠিক মতো 2 নলা ভাতও খাইতে পারি নাই। শুধু আমি না, সবারই একই অবস্থা। এত পরিমাণ ঠান্ডা ছিল, সবার হাত ঠান্ডা হয়ে যেতেছিল। খাবার বাড়ার সাথে সাথে খাবার ঠান্ডা হয়ে গেছিল। আমার ছেলে কারো কোলে থাকতেছিল না, কারণ তার ঘুমের সময় ছিল, ঘুমের ডিস্টার্ব হইতেছিল, এর জন্য অনেক কান্না করছে। তাই আমি আমার ছেলেকে নিয়ে বসেছিলাম, আমি ঠিক মতো খাইতেই পারি নাই। কোনো রকম তাড়াহুড়ো করে সবাই খাওয়া দাওয়া করে বাসার জন্য রওনা দিছি। এই যে আমার ছেলে ঘুমায় গেছে, যারা তো গাড়ি তুইটা বমি করছে সবার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে সবাইকে একটা ফ্রি সাজেশন দিব, কোনো কিছু করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে কইরো, নয়তো আমাদের মতো পরে পস্তাইতে হইব। আজকের কথা আমি আর কখনো ভুলবো না। সবাই অনেক বেশি ভালো থাইকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।